নিষিদ্ধ ঘোষণা করতে হবে। 2018 সালে যে হামলা করেছিল, যেটার দৃষ্টান্তমূলক বিচার হয়তো, তাহলে আজকে আর এই ঘটনা ঘটতো না। অতএব আমাদের দাবি যে 2018 সালের বিচার ওই বিচারও হবে এবং আজকের যে হামলা হয়েছে দৃষ্টান্তমূলক বিচার হবে, যাতে কোনোদিন তারা মাথার উঁচু করে দাঁড়াইতে না পারে। এই জন্য আমাদের এটা সংক্ষিপ্ত আজকের কর্মসূচি হয়েছে। আমরা ঢাকার কর্মসূচির উপরে আমরা একতা ঘোষণা করে সামনে যে কর্মসূচি আছে ওই কর্মসূচি আমরা পালন করব। তারপরে যেহেতু আমাদের নরসিংদীর সাথীরা অনেক আহত হয়েছেন, এই জন্য আমাদের মুরব্বী যারা আছেন তানজিমের দিকে তাবলিগে, তাদের কাছে আমার জোরালো দাবি থাকবে যে আমরা আরেকটা বিক্ষোভ মিছিল করব, যে হাজার হাজার লোক এখানে জমা হবে। এই বিক্ষোভ মিছিলটা অতি সত্তর আমরা আমাদের মুরব্বীদেরকে তার জন্য ঘোষণা দেয়, যে পুরা নরসিংদীবাসী জানতে পারে যে আমরা কেন আজকে এই বিক্ষোভ মিছিলে আসছি। হয়েছে যারা হত্যার আদেশ দিয়েছে তাদের আজকে কালকের ভিতরে গ্রেফতার করে ফাঁসি দিতে হবে, কঠিন বিচার করতে হবে। 2 নম্বর, যারাদেরকে জিম্মি করে আর আসছে, এখন আমাদের অসংখ্য সাথী আছে যারা এদের জিম্মায় আছে। যারা জিম্মায় আছে এদেরকে অতিলম্বে সরকারের কাছে আমাদের দাবি, আমাদের ফাইসালা হয়ে গেছে, অতিলম্বে তাদেরকে উদ্ধার করে আমাদের কাছে দিতে হবে। উদ্দেশ্য এটা, ওদের নিয়ত এটা যে ওলামায়ে কেরাম এদেশে থাকতে পারবে না, কারণ ওলামায়ে কেরাম যদি থাকে তাহলে হক জিততে হবে না, ওলামায়ে কেরাম যদি থাকে তাহলে সঠিক জিনিস মানুষ জানতে পারবে না। এটাই তাদের উদ্দেশ্য। আমরা কালকে রাত্রে, আমি নিজেও এখানে প্রত্যক্ষদর্শী, রাত্রে 3:30টার সময় আমাদের সাথীরা মুরব্বীরা ওলামায়ে কেরাম শুয়ে রয়েছে। রাত্রে 3:30টায় পিছন দিক দিয়ে দেয়াল ভাঙা ভিতরে ঢুকা অতর্কিত হামলা, মানুষ শোয়ার মধ্যে পিটাইয়া রক্তাক্ত করা, মার্ডার করা, ছুরি দিয়া, চাকু দিয়া, যে যেভাবে পারছে ওইভাবে পিটাইছে, মারছে। নরসিংদীর সহ সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে নবীর কোনো দূষর, নবীজির কোনো দুশ্মনের সাথে আমাদের কোনো আঘাত হবে না। আমরা রক্ত দিয়েছি, আমরা 18তে রক্ত দিয়েছি, 24এও দিয়েছি, আরো দেব। দরকার লাগলে আমরা এখানে যারা আছি প্রত্যেকটি ভাই শহীদ হয়ে যাব, কিন্তু রাসূলের সাথে যারা বেয়াদবি করবে, সাহাবায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করবে, যারা উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে, তাদের সাথে কোনোভাবে আপোষ করব না ইনশাআল্লাহ। সাহাবকে বাংলাদেশে আনার জন্য নতুন সরকারের লোকেরা বারবার প্রস্তাব দিতেছে এবং তাদের কাছে যখন প্রস্তাব দেওয়া হয় তারা বলতেছে যে সাহাবকে তারা বাংলাদেশে এনে দিবে। অথচ আমরা জানি বর্তমান ইন্ডিয়ান মোদী বিরোধী এবং ইন্ডিয়ার কাউকে এই দেশের জনগণ ভালোবাসেন আমরা দেখতেছি, কিন্তু তারপরে বারবার কেন সাহাবকে আনার জন্য এদেশের সামান্য একটা বারবার কেন বলতেছে যে সাহাবকে আমরা টঙ্গী আসতে পারবো, যে এনে দেবো, এই কথা কেন বারবার বলতেছে? আমরা জাতির কাছে জবাব চাই। আমরা কখনো চাই না সাহাব বাংলাদেশে আসুক। যদি বাংলাদেশে সাহাব আসে তাহলে এদেশে যারা সাহাবকে আনবে, যারা ষড়যন্ত্র করতেছে আনার জন্য, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ বসে থাকবে না ইনশাআল্লাহ।